কক্টিশালা জয়নগর যুব সমাজ ক্লাবনি লিওয়াজি মুম্বাই কাইসা থৈরিমানি পান্ডা সংখ্যাজাখা ও থৈরিমানি পান্ডা ও মানজাখা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বসাওই খুনারিকা ভারতীয় জনতা পার্টি হাপঙ্গ ফাইপ্রুনি সিমি হাস্তিনি লুকুরক থৈনি बियाल ओंलिया हनै त्रिपुरा हास्तेवा काइची बुरे हाई ब्लाड बैंक तंगो आबनि बिसिङो काइची नै सरकारि ब्लाड बैंक तै काइनि प्राइवेट बैंक मन्त्री बखरक नरेन्द्र मोदीनि आयुष्मान प्रकल्पनि बिसिङ तै गोबामा लुकुरकनो चुबाचो मानै तंगो हनै साका तै तिनिनि अ ब्लाड डोनेशन कैम्प संसानाय रत्न हामबाय जाफरका मन्त्री अकरा डक्टर मानिक साहा बैंक আছে 14টার মতো আছে সারা ত্রিপুরাতে এর মধ্যে 12টা সরকারি দুটো বেসরকারি তো সেইভাবে সমস্ত ব্যবস্থা এখন আমরা যেখানে স্বাস্থ্যের বিষয় আছে আমাদের প্রায়োরিটি সেক্টর আমি যখন বিভিন্ন জায়গায় ওয়েলনেস সেন্টার থেকে আরম্ভ করে পিএসসি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যাই আমরা ভাবতে পারিনি যে আগে কোনোদিন আমি নিজেও চাকরিতে আমি ছিলাম কিছুদিনের জন্য কিন্তু এখন যে সুন্দর ব্যবস্থা সেই ব্যবস্থা আগে আমরা দেখতে পাই ডাক্তারদের একটা সংকট আছে 10% ডাক্তার রিজার্ভ আমরা 10% ডাক্তার আমরা বাইরে পাঠাতে পারি সেই জায়গায় দেখা গেছে যে প্রায় 30 থেকে 31% ডাক্তারবাবুরা এখন এই পোস্ট গ্রাজুয়েশন করার জন্য বাইরে পড়তে গেছে এতে করে একটা বিরাট গ্যাপ চলে এসছে এটা হওয়া উচিত নয় বিভিন্ন জায়গা থেকে বলে ডাক্তার নেই এই যে 6 মাস করে এনওসি নিয়ে ওরা বাইরে চলে গেছে কেন এরকমটা হলো এটা তো হওয়া উচিত না 6 বছরের জন্য এরপর আমরা নিয়ম করলাম যে 6 বছর অ্যাটলিস্ট হওয়ার পরে তার চাকরির পরে তারপরে তাকে এনওসি দেওয়া হবে কোথায় 6 মাস আর কোথায় 6 বছর আমাদের সময় 3 বছর ছিল রোল সার্ভিস করলে তারপর পোস্ট গ্রাজুয়েশন করতে দেওয়া হতো তো এগুলোর মানে মনিটর করাটা খুব দরকার তো সেগুলো আমরা করছি আগামী দিনে নিয়ে 6 বছর নিয়ে অনেকটা ডাক্তারবাবুদের মধ্যে মনক্ষুণ্ণ তো আমরা এটাও ঠিক করছি চিন্তা ভাবনা করছি কি করা যায় কারণ সবাই পড়তে চাই উচ্চশিক্ষার জন্য যেতে চায় ত্রিপুরাতে আমাদের দুটো মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এই বছর থেকে শুরু হচ্ছে অন্যান্য যে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এগুলো খোলার আমরা চিন্তা ভাবনা করছি স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রায়োরিটি যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্বের মধ্যে সবাই অবাক হয়ে যায় যে এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প উনি করেছেন যে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলিকে বছরে দেবে সেটা ভাবা যায় না কোনোদিন আমরাও সেই চিন্তা ভাবনা করছি কিভাবে কাভারেজ আমি মুখ্যমন্ত্রী সমাবেশর যখন বিভিন্ন লোকেরা আসেন তার মধ্যে প্রায় 99% লোকই শুধু এই তার রোগ নিয়েই আসেন তাদের মধ্যে দেখা যায় কষ্ট হয় তাদেরকে কিভাবে হেল্প করা যায় তো আমরা চিন্তা ভাবনা করছি আমাদের সরকার কিভাবে ওনাদেরকে আমরা হেল্প করতে পারি সামান্য যা প্রয়োজন আছে সেগুলো আমরা হেল্প করছি কিন্তু আরও করতে হবে প্রধানমন্ত্রীজি যেভাবে আয়ুষ্মান ভারত করেছেন অনেকে সেটা পায় না অন্যভাবে করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমাদের আছে মানে অবর্ণনীয় যখন ওদের কথা শুনি না মানে শুধু মনে হয় যে অনেক কিছু করার আছে এবং শেষ হবে না এগুলো সব কিছু একদম সরকার করে দেবে সেটাও না কিন্তু চেষ্টা করতে হবে তো আজকের যারা ডাক্তারবাবুরা এখানে এসছেন এখানে রক্ত সংগ্রহের জন্য এবং প্যারামেডিক্স বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে আমি ধন্যবাদ দেব ওনাদের একটা বিশেষ রোল আছে এই রক্তকে সংগ্রহ করে রাখা এবং আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই যে শুধু ব্লাড ডোনেশন নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক আশঙ্কা থাকে যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হবে এবং আমরা জানি এটা রক্ত দিলে সবসময় নিজের শরীরের জন্য ভালো আমাদের যে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে হার্ট অ্যাটাক থেকে আরম্ভ করে আমরা বেঁচে যেতে পারি অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি এবং 18 বছর থেকে 60 ইভেন 65 বছর পর্যন্ত যদি অন্য কোনো রোগ না থাকে ডাক্তারবাবুরা যদি বলেন যে ব্লাড দিতে পারবে তাহলে ওই ব্যক্তি রক্ত দিতে পারে 3 মাস পর পর রক্ত দিতে পারে আরামসে অনেক ডাক্তারবাবুরা দেয় এবং এটা নিজের জন্য দেওয়া এবং
এই যে আমরা রক্ত দিই, রক্ত দেওয়ার পরে যখন থিনিং হয় ব্লাড, তাতে করে আমাদের যেটা আমি বললাম হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা অনেকটা কম। তো আমি এটাই বলবো যে সব দিক দিয়ে লাভ আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় সেইগুলো নিয়ে সবসময় একটা আলোচনা করা। আমি ব্লাড ডোনেশনের দিন শুধু না, অন্যান্য সময় আপনাদের এখানে যে আলোচনা হয় সেখানে ব্লাড দেওয়ার পর কি লাভ সেই বিষয় নিয়ে আলোচনা আপনাদের আমি বলবো যে আলোচনা করা, তাতে করে আরো বেশি মানুষের অ্যাওয়ারনেস হবে।